एकदন্ত মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকরম দেবম হিরম্বম প্রণমাহম। যিনি একদাঁত বিশিষ্ট, যার শরীর বিশাল, লম্বা উদর, যিনি গজানন এবং বিঘ্ন বিনাশকারী, সেই হেরম্বদেব গণেশকে প্রণাম জানাই। ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ। আজ চতুর্থী তিথি। শ্রী শ্রী গণেশ হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে এক অন্যতম দেবতা। সমস্ত দেবদেবীর মধ্যে শিব ও পার্বতীর পুত্র গণেশের স্থান অন্যতম। দেবাদিদেব মহাদেব তথা শিব নিজ পুত্র গণেশকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন, যখনই কোনো পূজা হবে তখনই সর্বপ্রথম আপনার নাম স্মরণ করা হবে। সেই কারণে সর্ব দেবদেবীর পূজা অর্চনায় সর্বপ্রথম গণেশ বন্দনা করা হয়। চতুর্থীর দিনে দেবাদিদেব মহাদেবের পুত্র শ্রী গণেশের আশীর্বাদ পেতে অবশ্যই শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম একবার হলেও শ্রবণ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে। তো শুরু করছি শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম। প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। প্রথমে গণেশ নাম রাখিল পাবক, গণাধিপ নাম রাখিল ত্র্যম্বক। যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ, নাম রাখে গণাগ্রাহী নমুচি সুদন। নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসহ, গণেশ্বর নাম দিল শ্রী গন্ধবাহ। নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকেয়, নাম রাখে গণদেবেশ্বর রৌহিণেয়। গণচলবাসী নাম দিল শ্রী ভাস্কর, গণনায়ক নামে ডাকে দেব ক্ষপাকর। নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ, নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ। গণপতি নামে রাখে তার পিতাহর, নাম রাখে গজানন দেব দামোদর। নাম দিল গৌরীসুত মহাদেবী তারা, গজকর্ণ নাম দিলেন মনীশ্রী অঙ্গিরা। দাইনেন গজভক্ত নাম সেই মনু, বিনায়কেশ পুত্র নাম রাখিলেন ভানু। গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি, নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি। নাম রাখে উমাপুত্র যে মেনকা রানী, বিঘ্ন বিনাশন নাম দিল অব্জজনী। বিঘ্নরাজ নাম দিল বৃহতি সুদন, নাম দেয় বিঘ্নকর্তা রুক্মিণী রমন। নাম দিল বিঘ্নহারী দেব ত্রিপুরারি, বিঘ্ন বিনায়ক নাম দিল সম্বরারি। বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসাবতী, বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি। নাম দেন বিঘ্ন বিনাশক খগেশ্বর, বিঘ্নহর্তা নাম দিয়েছেন নাগেশ্বর। পার্বতীর প্রিয় নাম দেন মাতামহী, নাম রাখিলেন ইরসনু মহামতি। এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা, নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা। দেবের দেবেশ নাম দিয়েছিল বিষ্ণু, সন্ধ্যাগ্রজ নাম রাখিলেন শ্রী বিষ্ণু। নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন, প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ। কাম অরিশুন নাম রাখেন হারিত, রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত। সুমুখতার নাম রাখিল সম্মর্ত, সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত। সুলেখক নাম দিল বেদব্যাস, ভারত লেখক নাম দিয়েছে কৈলাস। ভালোচন্দ্র নাম ভালো দিয়েছে উষনা, অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা। নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভলি, মুশিক বাহন নাম দিয়েছে মাতালি। ব্রজতণ্ড নাম দিয়েছেন ব্রজানী, সদানন নাম দিয়েছেন বীণাপাণি। পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ুধ সম্ভ, শুভহাতা নাম দিয়েছেন আপস্তম্ভ। অত্রি দিয়েছেন ত্রিলোচন, ভাল নাম মাতা জগদ্ধাত্রী দিল চতুর্ভুজ নাম। একদন্ত নাম রাখে শ্রেষ্ঠ ঐরাবত, বিকরার নাম রাখেন মরুত। রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম, সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন সৃজম। সিদ্ধিদাতা নাম ভাল রাখেন বিষ্ণুরথ, সিদ্ধি বিনায়ক নাম রাখে শতাতপ। নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি, সিদ্ধ সাধক নাম রাখে পশুপতি। থিরূপ নামেতে ডাকে সুরজ্যৈষ্ঠ, নাম রাখে সিদ্ধদেব শুনুগ্রহ শ্রেষ্ঠ। যজ্ঞ সিদ্ধি নাম রাখিলেন ক্রতু, মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু। যোগ সিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল, জপসিদ্ধি নাম রাখিল অনিল। দান সিদ্ধি নাম রাখে দৈতরাজ বলি, কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশলী। নাম রাখে কাম সিদ্ধি দন্তাত্রেয় ঋষি,
তপসিদ্ধি নাম রাখে শাণ্ডিল্য ঋষি। সিদ্ধিদাতা নাম রাখেন দেবশ্রী। দাইল সর্বজ্ঞ নাম জনক রাজশ্রী। ষষ্ঠীত নাম রাখিলেন শ্রীদক্ষ, তার নাম দানিলেন ঋদ্ধিদ ঋভুক্ষ। ঋতজ্ঞান নাম দাইলেন বিরিঞ্চি। ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরিচি। ঋতম্ভরা নাম দিয়েছেন প্রাতঞ্জল, দিলেন ঋতম নাম সপ্তর্ষিমণ্ডল। সত্যম আর নাম রাখেন পুলহ, গুণাতীতম নাম দেন পিতামহ। নাম দিয়েছেন পুরুষম শ্রী পুলস্ত। কৃষ্ণ পিঙ্গলাম নাম দিলেন অগস্ত। সুধাত্মা নাম তবে দিলেন কর্দম। মহামৃত্যু সুত নাম দাইলেন যম। ভক্তবৎসল নাম রাখেন ইন্দ্রাণী। সর্বভীষ্ট পদ নাম রাখিল রোহিণী। মহিলা সুতাসত নাম রাখে হিমালয়। ভক্তের পরমাগতি বলেন মৃত্যুঞ্জয়। দীরদানন নাম দিয়েছেন খগেশ্বর। সর্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর। বিনায়ক নাম ভাল দেন বিনায়িকা। দৈতামুর নাম দিলেন চণ্ডিকা। বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব। ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব। অক্ষর নাম ভাল দিলেন অজন্মা। নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা। নাম দিয়েছেন ব্রহ্মবচ্চস বশিষ্ঠ। ব্রহ্মমূয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ। ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র। সুব্রহ্মণগ্রজ নাম ডাকেন শ্রীমিত্র। প্রণব স্বরূপ নামে হন সনাতন। অদ্বৈত স্বরূপ হন জগত কারণ। অস্তর্যামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ। জ্যোতি জ্যোতি স্বয়ং জ্যোতিপূর্ণ ব্রহ্মস্বরূপ। অষ্টতর শতনাম কহি সবিস্তারে। অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে। ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ। পূর্ণ হবে অচিরেই তব মনোরথ। গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে। কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে। অতিগুচ্ছ নাম স্তব বিঘ্ন বিনাশক। অতীব সূর্যগ যাহা আনন্দবর্ধক। এই পার যেই জন করে অধ্যয়ন, কোনো পাপ তারে নাহি করিবে স্পর্শন। সকল কামনা তার পুরিবে নিশ্চয় অবশ্য সর্ব। সকল কামনা তার পুরিবে নিশ্চয় অবশ্য সর্ববিঘ্ন নাশ তার হয়। হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন। অপুত্রকের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান। রমণী লোভিবে তার পতি মনমত। দীর্ঘ আয়ুধারী আর রূপগুণজাত। উত্তম পুত্র পাবে রূপগুণবান। রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান। পুণ্যতার ধনে জনে হইবে সংসার। দানে মুক্ত হস্ত অন্তে স্বর্গীবাস তার। ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে। অন্তে কৈলাসিতে শান অবশ্য লইবে। কার্যারম্ভে গণপতি করিলে শরণ। করিবে অবশ্য তার বিঘ্নের নাশন। ভাদ্রপদ মাঘ আর অগ্রহায়ণেতে কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে সুন্দর প্রতিমা মূর্তি করিয়া গঠন। অথবা ঘটেতে করি গণেশ অর্চন। এক অষ্টত শতনাম যে জন জপিবে। সকল বাসনাপূর্ণ অবশ্য হইবে। আশা করি আপনাদের অষ্টতর শতনাম ভালো লেগেছে। শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন